হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো এখন বাজে 9:45। তো আমরা এখনই ব্লগ শুরু করছি। তো আজকে চলো ব্লগটা শুরু করা যাক। প্রথমে গাইস তোমাদেরকে দেখাই যে আমাদের ঘরের সামনে যেটুকু জায়গা পড়ে আছে সেখানে আমরা গাছ লাগিয়েছি। তো এই যে এগুলো হচ্ছে বেগুন গাছ। এটা একটা বেগুন গাছ, এটা দেখো কতটা বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, তাই না? আর এই যে লঙ্কা গাছ, এই লঙ্কা গাছটা মানে ইয়ে হয়ে গেছে। এই যে আম গাছ দেখো, আর এটা পেঁপে গাছ, এটা আম গাছ, আরও সব থেকে বড় পেঁপে গাছ। তো এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে শাক এক ধরনের, ঠিক আছে? কি শাক নাম জানি না। তো আর এই যে এগুলো তো তোমরা সবাই জানো কি শাক, বড় পালং শাক। আর এই যে এটা সবাই জানো তোমরা। তো এই যে দেখো লঙ্কা ধরেছে, কি মোটা মোটা লঙ্কা ধরেছে দেখো গাইস, প্রচুর লঙ্কা ধরেছে, তাই না? দেখো এই যে এখানে দুটো। তো এই লঙ্কা গাছটা মানে যে লঙ্কাগুলো হয় এগুলো ভালোই হয়। আর এই যে এগুলো বেগুন গাছ, ঠিক আছে? তো আর এই যে দেখো আদা গাছ, এটা আদা গাছ। তো অনেক রকমের গাছ আছে আমাদের বাড়িতে, ঠিক আছে? তো গাইস দেখো দাদু মাছ বাছছে। কি মাছ দাদু? রুই। রুই মাছ, রুই মাছ বাছছে, রুই মাছ। আজকে মাছের ঝোল হবে আমাদের, মানে রান্না। তুমি তুমি করবা ম্যানেজ করে। বাড়ির রান্না বান্না সব দাদুই করে, ঠিক আছে? আর এখনও রান্না করবে, এখন মাছের ঝোল হবে আর ভাত। আর কি যেন একটা তরকারি হচ্ছে, শাক। শাক, শাক আমাদের প্রতিদিন, কারণ বাবা খায় শাক। শাক আমার খেতে ভালো লাগে না, অল্প খাই। তো বাবা এখন এসেছিলো, খাওয়া দাওয়া করলো, দিয়ে আবার কাজে যাবে, ঠিক আছে? এই যে দাদু মাছ বাছছে এখন। আর ঠান্ডা হাওয়া দিচ্ছে গাইজ, খুব মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচুর, ঠান্ডা ঠান্ডা লাগছে, শীতকাল তো তাই। দাদু মাছ ভাজা হোক। তো দেখো গাইজ, এটা আমাদের রান্নাঘর, তোমাদেরকে তো দেখিয়েছি। আর এই যে রান্নার সব কিছু হচ্ছে দেখো, এই যে। তো রান্না হবে, রান্না হবে, ঠিক আছে? তো দাদু তো এখন মাছ বাছছে, আর বাবা এসেছিলো এখনই, মুড়ি টুড়ি খেলো, খেয়ে আবার কাজ যাবে। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কোথায় কাজ করে অন্য নেক্সট ভিডিওতে। তো আমাদের বাড়িতে মোট 3 জন আছে এখন, বাবা, দাদু আর আমি। তো বাবা, দাদু আর আমি থাকি, আমি স্কুল যাই, টিউশন যাই, আর রান্না বান্না সব দাদুই করে, ঠিক আছে? আর বাবা রাত্রেবেলায় শুধু রুটিটা করে, কারণ বাবার যেহেতু সুগার আছে, তাই বাবা বেশি ভাত খায় না, একবারই ভাত খায়। আর রাত্রেবেলায় রুটি খাই, আমরা সবাই ভাত খাই, আমি আর দাদু ভাত খাই। তো আর মাসিমা, কাকিমা সবাই আসবে, ঠিক আছে? এই মাসটার পর আসবে। তো তখন সবাই এক জায়গায় থাকবে, তখন তোমরা দেখতে পাবে তাদেরকে। আর গাইজ তোমাদেরকে দেখাই যে আমাদের 5টা মুরগিও আছে। তো মুরগিগুলো মানে অনেক দিন হয়ে গেছে নিয়ে এসছে, দেখি কতটা বড় হয়েছে, ঠিক আছে? এই যে দেখো গাইজ, তোমাদেরকে দেখাই, এই যে দেখো 5টা মুরগি, অনেকটাই বড় হয়েছে, আরও বড় হোক আস্তে আস্তে, ঠিক আছে? তো তারপর ডিম দেবে তারা। তো এই যে দাদু চলে এসছে, দাদু এবার রান্না করবে। তো দাদু এখন কাটাকুটি করছে। তো গাইস আমি এখন রসুন ছাড়াচ্ছি, এই যে রসুন। 10টাই তো বাজছে, এত তাড়াতাড়ি করে কী লাভ? দুটো হয়ে যাবে, দুটো বাজবে। কালকে দুটো বেজে যাবে। কবে? কালকে কালকে আমি বাড়িতে ছিলাম না তো, কালকে তো আমি বাড়িতে ছিলাম না।
কালকে কম্পিউটারে গেছিলাম, মিটিং হলো একটা। আর ভাত খেয়ে যায় নাই চামড়ে চামড়ে? হ্যাঁ ভাত খেয়ে গেলাম তো, ঠিক মনেই নেই আমার, ভাত খেয়ে গেছি। ফুলের ছা প্রচুর হয়েছে কিন্তু, ইন্দুরের ছায়ে খটাং খটাং করছে এখানে, ওই সেই যে মাটির যে এগুলো আছে না ওইখানে। কিছু ক্ষতি তো করছে না, না কিছু কাটছে। ও এইভাবে কেটে দিয়েছে লেফটে। रास्ते कठिन है, मंजिल दूर है, मगर हौसले बुलंद है, यही तो नूर है। रुकना नहीं है, थमना नहीं है, जीत तेरे कदमों में है, बस चलना यही है। उड़ान भर ले आसमां की ओर, हौसला रख तू बनेगा शौर्य का शोर। हर मुश्किल से आगे तेरे सपनों की डोर। তো দেখো গাইস, শেপ কেটে দিয়েছি দূরে, দেখো এই যে কতটা কেটে দিয়েছে। আর ওইদিকে কেটেছে, এইদিকে কাটেনি, এইদিকে কিছু করেনি, সেলাই করতে হবে। এই জায়গাটা কেটেছে দেখো, এই দু জায়গায় কেটেছে, এই জায়গায়, এই তো এই জায়গাটায়, এই যে এখানেও কেটেছে 3 জায়গায়। দাদু দেখছে। গাইস ইন্দুরে লেপ কেটে দিয়েছে আমাদের, ঠিক আছে, তো সেটাই দেখাচ্ছিলাম। প্রচুর ইঁদুর হয়েছে গাইস বাড়িতে, ছোট বড় সব, মানে অনেক ইঁদুর, অনেক। ভাত যখন খাই তখনও ইঁদুরগুলো আসে এবং এসে লড়াই করে আমাদের সামনে দিয়ে যায়। তো মানে কি বলবো, অনেক অনেক ইঁদুর। চলো দেখি, দাদু এগুলো বার করছে, মানে দাদু দেখছে, ঠিক আছে, যে মানে কতগুলো লেপ কেটে দিয়েছে, কারণ অনেকগুলোই আছে, 2-3টে আছে। তো দেখা যাক গিয়ে যে কতগুলো কেটেছে। তো চলো যাওয়া যাক। বার করা হয়ে গেল। কোথায় ছিল, কোথায় লেপ? তো যাই হোক, এখানে ছিল। অনেক ইঁদুর হয়েছে আমাদের বাড়িতে, ঘরের ভেতরে অনেক ইঁদুর হয়েছে। এটা দিয়ে আসে, দেখো এটা দিয়ে আসে, দিয়ে আসার পরে যে এখানে চাল ছিল কিছু পুজোর, তো সেগুলো খাচ্ছিল, আর আমরা এখানে খাওয়া দাওয়া করি এখানে। তো রাতের খাবার এখনো হয়নি, রাতের খাওয়া দাওয়া হবে। তো এই যে এগুলো ইঁদুর থাকে প্রচুর। আর এই তলাতে দেখো গাইস কি জঙ্গল। যাই হোক, তো এই লেপটা ঠিকই আছে, বাইরে আছে, এগুলো কাটেনি ইঁদুরে। যেগুলো ভরা থাকে সেগুলো কেটে দেয়। এই যে যেমন এর ভেতরে কি ভরা আছে জানি না, কিন্তু এটা হয়তো কেটে দিয়েছে। এর উপরেও আরো অনেক কিছু আছে, হয়তো এটাও কেটে দিয়েছে, ঠিক জানি না, কালকে দেখতে হবে সকালে। তো গাইস মানে কি বলবো, মানে ইঁদুর তো প্রচুর হয়েছে, তোমাদেরকে বললামই। তার সাথে সাথে মানে বাইরে যেগুলো থাকবে, মানে ইঁদুরগুলো কেমন, মানে বাইরে যেগুলো থাকবে যে লেপগুলো, সেগুলোকে কাটবে না, ঠিক আছে। মানে যেগুলো ভরা থাকবে, যেমন মানে যে কোনো জায়গায় প্যাকিং করা থাকবে বা ভরা থাকবে, সেগুলোকেই কাটবে, ঠিক আছে। মানে বাইরে যেগুলো বেরিয়ে আছে সেগুলোকে কাটবে না, আর যেগুলো মানে যে কোনো জায়গায় ভরা আছে সেগুলোকে কাটবে। রাতে আমাদের ডিনার হয়নি এখনো, আমাদের 9টার দিকে খাই। তারপরে আমি 9টার দিকে খাওয়ার পর 10টার দিকে এডিটিং ফেডিটিং করি, ঠিক আছে। চলো তোমাদেরকে দেখাবো যে আমরা ডিনার কিভাবে করি, ঠিক আছে। তো চলো, এই যে আমরা খাওয়া দাওয়া কেমন করি রাতে। তো চলো রাতে দেখা যাক কি খাওয়া দাওয়া হয়, চলো যাওয়া যাক। চলো ওই ঘরটাই, এই ঘরটাই খাবো, ঠিক আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি খাওয়া হয়। তো দাদু এখানে ভাত বাড়ছে, দাদুর ভাত, এটা আমার ভাত। দাদু আর আমি এখনই খেয়ে নিই 9টার দিকে, আর বাবা 9:30 আসে, বাবা একা খাই। কোনো কোনো দিন বাবা আর আমরা একসাথে খাই। যাই হোক, তো বাবা কিছুক্ষণ পর আসবে। তো আছে দুপুরকার তরকারি
আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল। গাইজ ভাত এই তরকারি দুপুরের। তো চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো হে গাইজ, রাতে খাওয়া দাওয়ার পর খুব ঘুম আসছিল, তাই ঘুমিয়ে গেছি। এখন বাজে 4টে। তো এখন উঠে আমি এডিট করলাম এবং আপলোডও করে দিয়েছি। তো 8টার সময় ভিডিও আপলোড হয়ে যায়, তো তোমরা দেখতে পাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। তো থ্যাংক ইউ তোমার একটুখানি সময় আমাকে দেওয়ার জন্য। তো চলো সবাই ভালো থেকো। মুরগি অনেকটাই বড় হয়েছে, আরও বড় হোক।